মহাভারত। দেবী, আপনি ওই বৃক্ষের ছায়াতে বসে কথা বলুন দেবী। এই অধিরথ পুত্র রাধেও আপনার কি সেবা করতে পারে? এখানে বসুন। মনে হচ্ছে রৌদ্রে থাকার অভ্যেস নেই আপনার। রৌদ্র তো স্বয়ং আমার ভেতর। ভীষণই কড়া হয়ে আছে পুত্র, ভীষণই কড়া। আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমি সেটা জানি দেবী। আমার কাছে যারাই আসে কিছু চাইবার জন্যই আসে, কিন্তু চাইবার পূর্বে আপনি কি আমাকে আপনার পরিচয় দেবেন? কারণ যে ভঙ্গিমায় আপনি চাইলেন সেটা তো চাইবার ভঙ্গিমা ছিল না। আমার মনে হচ্ছে যেন আজ আপনি প্রথমবার কারোর কাছে কিছু চাইছেন। যদি চাইতে না পারেন দেবী, তবে চাইবেন না, আদেশ দিন। না না, তোমাকে আদেশ দেবার আমার কোনো অধিকারই নেই। তোমাকে আদেশ দেবার অধিকার তো কেবল তোমার মা রাধারই আছে। আমি ওই দেবীকে প্রণাম জানাই, যাকে তোমার মতো পুত্র মা বলে ডেকে থাকে, আর ওর মতো মায়ের আশীর্বাদও পেয়ে থাকে। আপনি কি ওকে জানেন? ভারতবর্ষের এমন কি আছে যে তোমার মাতাকে জানবে না? ভারতবর্ষের কথা ছাড়ুন দেবী। আমার নিজের মাতা কে তা আমি স্বয়ং জানি না। আমার মাতা তো আমার জন্ম দেবার পরই ত্যাগ করেছিলেন আর ভাসিয়ে দিয়েছিলেন এই গঙ্গাতে। কিন্তু যে দেবীর আপনি এই মুহূর্তে নাম নিলেন, ও আমার মাতা নয়, ও আমার মাতার চেয়েও অধিক। যে ঘুম পাড়ানি গান গেয়ে আমাকে আমার মাতার ঘুম পাড়ানো উচিত ছিল, আমি ওই দেবীর কাছে শুনেছি। ওই দেবীর কোমল হাত আমাকে আদর করে ঘুম পাড়িয়েছে। ওই দেবীর সুগন্ধিত কোলের মধ্যে আমার ঘুম আসত। এখনো যখন আমার আত্মা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে, তখন ওই দেবী মমতার প্রলেপ লাগিয়ে দেন। তবুও আমার জীবনে একটা শূন্যতা থেকেই গেছে। আমার হৃদয়ে মাতার স্থান শূন্য থেকেই গেছে, যিনি আমাকে কখনোই গ্রহণ করেননি। কখনো কখনো মনটা চায় ওনার সাথে দেখা হোক, আর আমি ওনার চরণ স্পর্শ করার পর এটা জিজ্ঞাসা করি, হে মাতা, আমাকে আমার দোষটা তো বলুন। আমাকে বলুন কোন অপরাধের দণ্ড ভোগ করছি। আর যদি তোমার মাতা নিজেই তোমাকে তার অসহায়তা বুঝিয়ে দেয়, তবে কি করবে? অসহায়তা? ভগবান তো অসহায় হতেও পারেন দেবী, কিন্তু মাতা কখনো অসহায় হতে পারেন না। মাতাও অসহায় হতে পারেন রাধেও, মাতাও অসহায় হতে পারেন। আমি জানি তোমার মাতার অসহায়তা। আপনি আপনি জানেন আমার মাতার অসহায়তা? হ্যাঁ। আপনি কি করে জানেন? আমি এই জন্যই জানি, আমি এই জন্যই জানি যে কারণ আমি সেই অসহায় মাতা। মহাভারত।